রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড় সেলাই করেছে, জুতা সেলাই করেছে। আল্লাহর নবীরা মাস ধরে জীবন যাপন করেছে। জেলে ছিল কোন নবী, কামার ছিল কোন নবী। দাউদ আলাইহিস সালামের মতো নবী, উনি তো লোহা দিয়া বিভিন্ন জিনিস বানাতেন। উনি কামার কি ছিলেন? কামার। কুমার ছিল, জেলে ছিল, তাঁতি ছিল। আবু বকর সিদ্দিকের মতো লোক কাপড়ের ব্যবসায়ী ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাথায় নিয়ে কাপড় বিক্রি করতেন, পরে বড় দোকানদার হয়েছে। আবু বকর সিদ্দিক মাথায় নিয়ে কাপড় বিক্রি করত। ইসলাম কোনো কাজকে ছোট মনে করে না। ইসলাম ছোট মনে করে সুদ খাওয়া, ইসলাম ছোট মনে করে ঘুষ খাওয়া, ইসলাম ছোট মনে করে চুরি করা, ঠিক কিনা? আজকে আমাদের এই পাশে বিশাল ঘুষ খায়, ঘুষ খাওয়াকে লজ্জা মনে করেন। কোটিপতি মানুষ সুদে টাকা লাগা, সুদ খাওয়াকে লজ্জা মনে করে না। বড় লোক মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, লজ্জা মনে করে না। যেটা লজ্জার কথা ছিল সেটা এখন লজ্জার বিষয় না। আর যেটাতে কোনো লজ্জা নাই, কোনো কাজ তো ছোট না, কাজ তো কাজই। আরে ভাই, সবাই যদি এসি রুমে বসে কাজ করতো তাহলে আপনার জুতাটা বানাবে কে? সবাই এসি রুমে কাজ করলে দুপুর বেলা আপনার খাবার রান্না করবে কে? আপনি যে বসে দোকানে, আপনার অফিসে এসি রুমে আপনি বিস্কিট খাচ্ছেন, যে বেটা বিস্কিট বানায় সে তো আগুনের পাশে দাঁড়িয়ে বিস্কিট বানাতে হবে, তারপর এসি রুমে বিস্কিট বানানোর সুযোগ নাই। তাহলে বোঝা গেল কিছু মানুষ এসিতে থাকবে, কেউ এসির বাইরে থাকবে, কেউ রিক্সা চালাবে, কেউ ঠেলা গাড়ি চালাবে, কেউ কৃষি কাজ করবে, এক একজন এক একটা করবে। কোন কাজকে ছোট মনে করা যাবে না। আমার ভালো লাগলো, ছেলেটাকে আমি দোয়া করলাম যে তুমি তো সোনার টুকরা ছেলে, ভালো ছেলে। গাড়ি চলছে, সাবার পার হওয়ার পর আসলিয়ার কাছাকাছি গিয়ে আমি ছেলেটাকে বললাম যে নামাজ তো পড়তে হবে, সম্ভবত আসরের নামাজ। নামাজ পড়বো ভাই, ড্রাইভার সাহেব একটু মসজিদ দেখে দাঁড়ায় যায়। তো সে একটা মসজিদ দেখে দাঁড়ালো। আমি তাকে বললাম যে চলো নামাজ পড়ি। তা আমার সাথে নামাজে গেল। বললাম অজু আছে? নাই। অজু করো। অজু করলো, এবার নামাজে আসো। তা আমাদের সফরের রাস্তা, ছোট নামাজ কসর, 2 রাকাত পড়বো। ওকে বললাম পাশে দাঁড়াও, একামত দাও। বলল হুজুর আমি তো একামত পারি না, ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে, একামত পারে না। ওকে, নিজে একামতটা দিলাম। আমার প্রিয় ভাইরা, একামত দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধলাম। তাকে আমার ডান পাশে দাঁড় করালাম। নিয়ত বেঁধে সূরা ফাতিহা আমি শেষ করার আগে দেখি বেটার উপরে চলে গেছে। আমি তো জামাতে নামাজ শুরু করছি, সে আমার রেখে চলে গেছে। তা আমি আমার মতো করে কেরাত শেষ করে রুকুতে গেলাম। এর মাঝে সে সিজদায় চলে গেছে। আমি নামাজ শেষ করতে করতে সে সালাম ফিরে গেছে। আমি সালাম ফিরে তাকে বললাম, ফিরে ভাই, জামাতে নামাজ শুরু করলাম, তুমি যা আগে নামাজ শেষ করলা, এই অসুবিধা নেই। তার সহজ সরল উত্তর শুনে আমি বুঝলাম যে জামাতে নামাজ পড়লে ইমামের আগে রুকু সিজদা করা যায় না, এই এলেমটাও তাকে দেয়া